বাংলার ঘর চ্যানেলে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ একটা রেসিপি নিয়ে। নর্মাল যে ভাতের চালটা থাকে সেই চালটা দিয়ে আমি আপনাদের কাতল মাছের বিরিয়ানি করে দেখাবো। বিরিয়ানি তো সাধারণত আপনারা মাংস দিয়ে খেয়ে থাকেন, কিন্তু মাংস খেতে খেতে একঘেয়েমি লাগলে আপনারা এইভাবে বাড়িতে আপনারা মাছ দিয়ে এই বিরিয়ানিটা রান্না করে খেতে পারবেন। এই বিরিয়ানিটি রান্না করার জন্য আমাদের যে যে উপকরণগুলি লেগেছে তা হলো, এই জায়গায় আমি এই মশলাটা করে নিয়েছি। আধা কাপ পেঁয়াজ বাটা, আধা টেবিল চামচ রসুন বাটা, আধা টেবিল চামচ আদা বাটা এবং চা চামচের 1 চামচ জিরা বাটা, চা চামচের 1 চামচ ধনিয়া বাটা, সব কিছু ব্লেন্ডারে দিয়ে আমি এই মিশ্রণটি করে নিয়েছি। এই জায়গায় আমি এই মশলাগুলো নিয়েছি একটি তেজপাতা, 2 টুকরো দারচিনি, 4-5টি নিয়েছি আমি লবঙ্গ, 4-5টি নিয়েছি আমি এলাচ এবং নিয়েছি আমি 14-15টি কিশমিশ। এই জায়গা থেকে আমি 1 টেবিল চামচ ঘি দিব। এই জায়গায় আমি দইটা নিয়েছি আধা কাপ। এই দইটা হচ্ছে মিষ্টি দই। আমি যে বিরিয়ানি রান্নার সময় যে মিষ্টিটা দিতাম এই মিষ্টিটা আমি আর দিব না, কিন্তু আপনারা যদি টক দই দেন সেক্ষেত্রে আপনাদের চা চামচের 1 চামচ মিষ্টি দিতে হবে। এই জায়গায় আমি বিরিয়ানি মশলা নিয়েছি। এই জায়গা থেকে আমি আধা টেবিল চামচ বিরিয়ানি মশলা দিব। এই জায়গায় নিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই জায়গা থেকে চা চামচের 1 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিব। এই জায়গায় আমি নিয়েছি আলু, এইভাবে আমি কেটে নিয়েছি 5-6টির মতন কাঁচা লঙ্কা। এই জায়গায় আমি যে চালটা নিয়েছি সেটা ভালোভাবে ধুয়ে আমি ধরা দিয়ে নিয়েছি। এই জায়গায় আমি 2.5 কাপ চাল নিয়েছি। এই 2.5 কাপ চালের জন্য আমার দিতে হবে 5 কাপ জল। যে মাপের আপনারা চালটা নেবেন ঠিক সেই মাপেই আপনারা জলটা মেপে নেবেন 5 কাপ। এই জায়গায় আমি 4 কাপ দিব নর্মাল যে জলটা, সেটা ভালোভাবে ফুটিয়ে সেই জলটা আমি দিব 4 কাপ এবং লিকুইড দুধ দিব আমি 1 কাপ। এই জায়গায় আমি নিয়েছি কাতল মাছের যে পিসগুলি থাকে সেগুলি এভাবে একটু আমি ছোট ছোট করে আমি এভাবে একটু কেটে নিয়েছি। এইভাবে কেটে আমি একটু হলুদ লবণ মাখিয়ে রেখেছি। এখন আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটি কড়াই বসিয়ে কিছুটা পরিমাণ রিফাইন অয়েল দিয়ে আমি সেটি গরম করে নিয়েছি। এখন সেই মাছের টুকরোগুলো আমি এক এক করে এখন একটু ভেজে নিব। বন্ধুরা, এই মাছগুলি আমাদের একটু ভেজে নিতে হবে ভালোভাবে। বন্ধুরা, আমার এই মাছগুলি ভাজা হয়ে এসেছে। আমি এখন আরো কিছু মাছ রয়েছে, ওই মাছগুলি এখন আমি ভেজে নিব। মাছ আমি ভেজে তুলে নিয়েছি। এখন এই তেলের ভিতর আমি আলুগুলি একটু আমি ভেজে নিব। বন্ধুরা, আমার সেই আলুগুলো ভাজা হয়ে এসেছে। আমি এই আলুগুলি এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। বন্ধুরা, ওই তেলের ভিতর আমি এখন সেই মশলাটা দিয়ে দিলাম, গোটা মশলাটা। এখন সেই বাটা মশলাটাও আমি এখন সেই বাটা মশলার ভিতর আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমাদের মশলাটা লাল করবে। আর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। বন্ধুরা, আমার সেই মশলাটা কষানো হয়ে এসেছে। আমি এখন দিয়ে দিব সেই দইটা। দইটা দিয়ে আমি একটু ভালোভাবে একটু আমি কষিয়ে নিব। আমার সেই মাছ ভাজার টুকরোগুলো আমি দিয়ে দিলাম এবং একটু আমাদের নেড়ে নিতে হবে। বন্ধুরা, আমার এই মাছগুলো বাটনার ভিতর ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা মাছের ভিতর ভালোভাবে একটু ঢুকে যায় এবং সেই আলুগুলো আমাদের একটু দিয়ে দিতে হবে। একটু ভালো করে একটু আমাদের
এটা কষিয়ে নিতে হবে, ঢেকে দিতে হবে। আমার মাছটা কষানো হয়ে এসেছে। আমি সেই মশলা থেকে মাছগুলো আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, সেই তেলের ভিতর আমি সেই চালটা আমি দিয়ে দিলাম। চালটা দিয়ে আমার একটু ভেজে ভেজে নিতে হবে। এখন এই চালটা আমার একটু ভালোভাবে একটু এই তেলের ভিতরে একটু আমার একটু ভেজে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমার সেই চালটা মশলার তেলের ভিতর আমি একটু ভেজে নিয়েছি। আমার এই চালটা ভাজা হয়ে এসেছে। এখন আমি এই চাউলের ভিতর দিয়ে দিব সেই লিকুইড মিল্কটা। এই জায়গায় সেই লিকুইড মিল্কটা এখন আমি দিয়ে দিলাম। এবং দিয়ে দিলাম সেই 4 কাপ জল। বন্ধুরা, এখন একটু আমাদের ঢেকে দিতে হবে। জলটা বলক চলে এসেছে। আমি এখন সেই ভেজে রাখা মাছগুলো এখন আমি দিয়ে দিলাম। লঙ্কাটা দিয়ে দিলাম এই জায়গা থেকে 1 টেবিল চামচ ঘি। এখন আমাদের আরেকটু বন্ধুরা, এখন আমাদের একটু আঁচটা একটু কমিয়ে আমাদের একটু ঢেকে দিতে হবে। আমার সেই বিরিয়ানিটা হয়ে এসেছে। এখন একটু আমাদের চেক করে নিতে হবে এটা বলছে কিনা। চালটা আমাদের ফুটে এসেছে। এখন একটু ঘি আমি ছড়িয়ে দিলাম। বন্ধুরা, এখন একটু আমি এটা সার্ভিং প্লেটে আমি ঢেলে নিব। আমার সেই বিরিয়ানিটা রেডি। আমি একটি সার্ভিং বলে আমি ঢেলে নিয়েছি। খুবই সহজভাবে আপনাদের এই বিরিয়ানিটি রান্না করে দেখালাম। আপনারা ঈদের ভিতরে বিরিয়ানিটি রান্না করে খেতে পারেন। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।